আসসালামু আলাইকুম। আমি রাফিকুল রনি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সবরি কলা বাগানে সেচ দিতেছি। পানি দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমার দ্বিতীয়বারে রাখা মুড়ি কলা। এখন বাগানের যে কন্ডিশন, এখন কিন্তু নিয়মিত পানি দিতে হবে। দেখা যাচ্ছে যে সারের চাইতে নিয়মিত পানি দিলে ওই থোরগুলো যে আছে এগুলো বের হবে। তবে পানি দেওয়ার প্রক্রিয়া হিসেবে অনেকে ড্রেন সিস্টেম করে। তবে ড্রেন সিস্টেম করলে ওইটা আরও বেশি ভালো হয়। কিন্তু আমার বাগানে ড্রেন সিস্টেম করি নাই। দেখা যাচ্ছে যে এক জায়গায় পানি চলে সব দিকে যায়, সেজন্য আর ড্রেন সিস্টেম করা হয় নাই। এখন পানি দিয়ে ক্ষেতটা সুন্দর করে ভিজিয়ে তারপরে সার দিতে হবে। মানে এখন যে সারটা দিব সেটা বাংলা টিএসপি সারটা, ওইটা টিএসপি সারটা বেশি করে দিতে হবে। কারণ এখন কলার যে মোচাটা বা যে থোরটা বের হবে তাড়াতাড়ি থোরটা চলে আসবে। আমার বাগানে প্রায় অনেক গাছেই ছোট পাতা ছাড়তেছে, থোর বের হচ্ছে। তবে আমার প্রথমবারে যে সবরি কলা বাগানটা আছে ওইটাতে যেরকম থোরগুলো বের হচ্ছে তার চাইতে তুলনামূলকভাবে কিন্তু দ্বিতীয়বার রাখলে মানে থোরটা মানে মাঝারি ধরনের হয়। তবে সবরি কলা প্রথমবার করলে যে খরচটা এবং দ্বিতীয়বার রাখলে খরচটা কিন্তু অনেক কম। পানি দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় পানিটা জমে যাতে না থাকে, কারণ জমলে গাছের গোড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার কলা বাগানের আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।